কিয়ামতের মাঠে মিজানের পাল্লা যখন স্থাপন করা হবে তখন সকলের মাঝে একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে। সকলেই ভয়ে থরথর করে কাঁপতে থাকবে। এই কম্পমান অবস্থাতেই মানুষেরা মিজানের পাল্লার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকবে। সে দেখতে থাকবে যে তার আমলের পাল্লা ভারী হচ্ছে নাকি তার গুনার পাল্লা ভারী হচ্ছে। যদি তার নেক আমলের পাল্লা ভারী হয়ে যায় তাহলে সে এতটাই খুশি হবে যে, এতটাই আনন্দিত হবে যে এরপর আর কখনোই কোনোদিন কোনো ধরনের দুঃখ কষ্ট তাকে আর স্পর্শ করতে পারবে না। আর যদি তার গুনাহর পাল্লা ভারী হয়ে যায় তাহলে সে চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং কঠিন শাস্তির সম্মুখীন হবে। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি কিয়ামতের মাঠে আমাদের পরিবারের লোকেদের চিনতে পারবো? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, তোমরা তোমাদের পরিবারের লোকেদের চিনতে পারবে, তবে তিনটি জায়গায়, তিনটি কঠিন মুহূর্তে, তিনটি ভয়াবহ স্থানে তোমরা একে অপরকে চিনতে পারবে না। সেই ভয়াবহ জায়গা হলো, সেই তিনটি কঠিন মুহূর্ত হলো মিজানের পাল্লায় যখন মানুষের আমল সমূহ পরিমাপ করা হবে, যখন মানুষের সামনে তাদের আমল নামা খুলে দেওয়া হবে। মানুষ যখন পুলসিরাতের উপর আহরণ করবে, পুলসিরাত পার হওয়ার চেষ্টা করতে থাকবে। এই তিনটি কঠিন মুহূর্তে কেউ কাউকে চিনতে পারবে না, কেউ কাউকে স্মরণে রাখবে না। সবাই ইয়া নাফসি ইয়া নাফসি বলে নিজের ব্যাপারে চিন্তা করতে থাকবে। আল্লাহ তাআলা পবিত্র কালামে ইরশাদ করেন, সেদিন ভাই, বাবা মা, স্ত্রী, সন্তান সবাই তার থেকে পালায়ন করবে। সেদিন প্রত্যেকেই নিজ নিজ চিন্তায় পেরেশান হয়ে থাকবে। সেদিন প্রত্যেকেই নিজ নিজ চিন্তায় পেরেশান হয়ে থাকবে। প্রিয় ভাইয়েরা, যখন মিজানের পাল্লা স্থাপন করা হবে এবং তোমার সকল মন্দ আমলগুলোকে মিজানের পাল্লায় পরিমাপের জন্য উঠিয়ে দেওয়া হবে, তখন তোমার দুশ্চিন্তা শতভাগ বেড়ে যাবে। মুক্তির কোনো ধরনের উপায় না দেখে চিন্তায় পেরেশানিতে তোমার চেহারা একেবারেই বিবর্ণ হয়ে যাবে। পরিশেষে তুমি আশা করতে থাকবে, হায়, আর একটি নেকির ব্যবস্থা যদি হতো তাহলে তো গুনাহর তুলনায় আমার আমলের পাল্লা ভারী হতো, আর আমি মুক্তি পেয়ে জান্নাতে চলে যেতে পারতাম। আল্লাহ তাআলা পবিত্র কালামে মাজিদে ইরশাদ করেন, অতঃপর যখন তাদের কারো মৃত্যু চলে আসে তখন সে আফসোস করে বলে, হে আমার পালনকর্তা, আমাকে আবার দুনিয়াতে ফিরে পাঠান। হে আমার পালনকর্তা, আমাকে আবার দুনিয়াতে ফিরে পাঠান, যাতে আমি ওই সকল সৎকর্মগুলি করে আসতে পারি যা আমি দুনিয়াতে থাকতে করতে পারিনি। তখন তাকে লক্ষ্য করে বলা হবে, না, কখনো না, তাকে আর দুনিয়াতে পাঠানো হবে না। না, কখনো না, তাকে আর দুনিয়াতে ফিরে পাঠানো হবে না। এটা তো তার একটি কথা মাত্র। আর পুনরুত্থান দিবস পর্যন্ত তারা এই বারজাক এর জীবনে থাকবে। অতঃপর পুনরুত্থান দিবসে যখন সিংগায় ফুৎকার দেওয়া হবে তখন তাদের আত্মীয়তার বন্ধনগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। কেউ কারোর সাথে কোনো ধরনের কথা বলতে পারবে না, কেউ কাউকে কোনো কিছু জিজ্ঞেস করতে পারবে না। সেদিন যাদের আমলের পাল্লা ভারী হবে তারাই হবে সফল কাম, আর যাদের আমলের পাল্লা হালকা হবে তারা ওই সকল লোক যারা নিজেদের উপর জুলুম করেছে, যারা নিজেদের উপর অবিচার করেছে, তারা চিরকাল জাহান্নামে থাকবে। জাহান্নামের প্রচলিত আগুন তাদের মুখমণ্ডলকে দগ্ধ করবে। জাহান্নামের প্রচলিত আগুন তাদের মুখমণ্ডলকে দগ্ধ করবে এবং এর ফলে তারা বিভৎস আকার ধারণ করবে। জাহান্নামের প্রচলিত আগুন তাদের মুখমণ্ডলকে দগ্ধ করবে এবং এর ফলে তারা বিভৎস আকার ধারণ করবে। আল্লাহ তাআলা বলবেন, তোমাদের সামনে কি আমার আয়াতসমূহ পতিত হয়নি? তোমরা তো সেগুলোকে মিথ্যা প্রতিপন্ন করেছিলে। তারা বলবে, হে আমাদের পালনকর্তা, আমরা দুর্ভাগ্যের হাতে পরাভূত ছিলাম এবং আমরা ছিলাম বিভ্রান্ত জাতি। তারা আবারও বলবে, হে আমাদের পালনকর্তা, জাহান্নাম থেকে আমাদের উদ্ধার করুন। এরপরে যদি আমরা আবার অপরাধ করি তাহলে আমরা গুনাহগার হব। আল্লাহ তাআলা তখন তাদেরকে ধমক দিয়ে বলবেন, পাপিষ্ঠরা, তোমরা দিগ্গিত অবস্থায় এখানেই পড়ে থাকো, আমার সাথে কোনো কথা বলবে না। পাপিষ্ঠরা, তোমরা বিকৃত অবস্থায় এখানেই পড়ে থাকো, আমার সাথে কোনো কথা বলবে না।